ইস, ব্যথা পাইছি। যাই হোক, আসসালামু আলাইকুম। নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে ইউটিউবে সাইন ইন করে ভিডিও দেখতে গেলে এই সমস্যাটি হচ্ছে। কেন হচ্ছে এই বিষয়টা না জানা থাকা সত্ত্বেই আমাদের মনে অনেক প্রশ্ন উদয় হচ্ছে। সেই প্রশ্নের জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে এবং সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের একটু মোবাইল ফোনে চলে যেতে হচ্ছে। তো মোবাইল ফোনে চলে যাই। আমরা কিন্তু ইউটিউবের হোম পেজে চলে আসছি এবং এই লেখাটা দেখতে পারছি এবং এখানে কিন্তু কোনো ভিডিওই দেখতে পারছি না। এখানে যদি ভিডিও থাকতো তাহলে কিন্তু এরকম দেখাতো, ভিডিও নেই বলে কিন্তু এরকম দেখাচ্ছে। এখন এই সমস্যাটা সমাধান করার জন্য উপরের দিকে সার্চ বার রয়েছে, এখানে আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন। তারপর আপনার নিজের মন মতো একটা টপিক অনুসারে সার্চ করে দিবেন। আমি এখানে গজল লিখে দিচ্ছি, তারপর সার্চ করে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটি গজল আপনাকে শুনে নিতে হবে বা আপনি যেই টপিকের উপর সার্চ করবেন সেই টপিকের একটা ভিডিও আপনি দেখে নেবেন। আমি এখান থেকে এই ভিডিওটি দেখছি, মিনিমাম 10 থেকে 20 সেকেন্ড আপনাকে দেখতে হবে। তারপর দেখা শেষ হয়ে গেলে এটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক করা শেষ হয়ে গেলে আপনি আবারও ব্যাক করে হোম পেজে চলে আসবেন এবং এই হোম পেজটি যদি একটু রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিও সাপোর্ট করছে। এই সমস্যাটা কেন হচ্ছে আপনাদেরকে একটু বলছি। আমরা যখন ইউটিউবের হিস্টোরি সবগুলো ডিলিট করে ফেলি, অর্থাৎ আমরা পুরনো যে ভিডিওগুলো দেখেছি সেই সব ভিডিওগুলো যদি আমরা ডিলিট করে ফেলি তাহলে এই সমস্যাটা হবে। এবং নতুন জিমেল অ্যাকাউন্ট যদি খুলি, ফার্স্ট টাইম যদি ভিডিও দেখতে যাই তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। তো বিশ্বাস হচ্ছে না, তো হিস্টোরি আবার ডিলিট করে দেখা যাক এই সমস্যাটা হয় কিনা। হিস্টোরি ডিলিট করার জন্য লগ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। উপরে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এই সেটিংসগুলো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলেই দেখতে পারবেন ম্যানেজ অল হিস্টোরি নামে একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ডিলিট অপশনে ক্লিক করে দিন। এখান থেকে অল হিস্টোরি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ডিলিট অপশনে ক্লিক করে দিন, তারপর এখানে ক্লিক করবেন। এগুলো দিয়ে শেষ হয়ে গেলে কিন্তু আপনারা যদি আবারও ব্যাক করে চলে আসেন হোম পেজে তাহলে দেখতে পাবেন এই সমস্যাটা কিন্তু আবার হচ্ছে। আবার ওই আগের নিয়মে আপনারা সমাধান করতে পারেন। যে কোনো একটি টপিক নিয়ে সার্চ করে এখান থেকে ভিডিওটি দেখে এই সমস্যাটা সমাধান করেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এতক্ষণ থেকে যে সেটিংসটা দেখালাম এবং ভিডিওর ভিতরে কিছু কথা বললাম, এগুলো যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো ভালো থাকেন।